বন্ধুরা চলুন আমরা শোলা কচু ভর্তার জন্য শোলা কচুর পাতা কয়েক তুলে নিয়ে আসি। কচি কচি পাতা লাগবে, আর সেটাই তুলে নিয়ে আসি। চলুন আমরা শোলা কচুর পাতাটা এই যে এদিকে আছে, এদিকটা তুলে নিয়ে আসি। তো বন্ধুরা এই যে আমাদের চারিপাশে কচু গাছ অনেক আছে, ওই যে পেছন দিকেও আপনার কচু গাছ আছে। এই দেখুন এদিকেও কচু গাছ আছে, তাই এটা মান কচু। তাই এই দিক থেকে এই যে এই পাশটায় শোলা কচুর গাছটা এই যে দেখুন কি সুন্দর পাতা হয়েছে। এখানে কোনো ময়লা আবর্জনা নেই, তাই এখান থেকে আমি কচি কচি পাতাগুলো তুলে নেব। এই দেখুন একদম কচি পাতা। তো বন্ধুরা এই যে আমি এই যে ছোট ছোট পাতাগুলো তুলে নিচ্ছি। এরকম আরো কয়েকটা পাতা লাগবে, আমরা তুলে নেব। তো বন্ধুরা এই যে আমার পাতা তোলা হয়ে গেছে, দেখুন সে পাতাগুলো আমার তোলা হয়ে গেছে, এক ঝুড়ি পাতা হয়ে গেছে। চলুন এটা বেছে খুঁটে আমি ভর্তাটা করব। এই যে শোলা কচুর পাতাগুলো আমি তুলে বেছে খুঁটে ধুয়ে নিয়ে আসছি, এটাই আজকে ভর্তা করব। তার জন্য প্রথমে আমি তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব, তাই সর্ষের তেল। যেখানে 4-5টা মতো শুকনো ঝাল আছে সেটা দিয়ে নিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা আমি পাতাটা বাটবো, তার জন্য প্রথমে ভেজে নেবো। এই যেখানে কালো জিরে আমি ফোড়ন দিয়ে নেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন কোয়া, এইগুলো রসুন আর পেঁয়াজটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজ রসুন ভাজার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো, আর একটু রঙের জন্য হলুদের গুঁড়ো দেবো, বেশি না অল্প একটু দেবো। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো। বন্ধুরা এই যে শোলা কচুর পাতাগুলো আমি ধুয়ে নিয়ে আসছি, এবার এতে দিয়ে দেবো। এসে ছোট ছোট করেও কেটে নিতে পারেন, তা আমি বেছে টুকরো টুকরো করে নিয়ে আসি। পাতায় বাটবো তো এই জন্য হচ্ছে আস্তে আস্তে দিয়েছিলাম। তাই এইটা আমি জলটা মেরে নেবো, শাকের যে জলটা থাকে সেই জলটা শুকিয়ে নিয়ে আমি পাতাটা কাটিয়ে নেবো। বন্ধুরা এই যে আমি ঢেকে দিয়েছিলাম শাকটা একটু নরম হয়ে যাওয়ার জন্য, তো ঢাকনাটা খুলে এই যে শাকটা দেখুন একদমই অল্প একটু হয়ে গেছে, আর শাকের জলটাও মরে গেছে। এবার আমি শাকটা একবারে পাটায় ঢেলে নেব। এই যে ওখানে পাটায় ঢেলে নিয়ে আমি বেটে নেব। তো বন্ধুরা শাকটা আমি এবার পাটায় ঢেলে নেব। এই যে এখানে পাটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখানে একবারে ঢেলে নিলাম। একটু ঠান্ডা হলে আমি শাকটা বেটে নেব। তো বন্ধুরা যে শাকটা দেওয়ার আগে প্রথমে শুকনো ঝাল ভেজে রাখছিলাম, শুকনো ঝালটা দিয়ে নিলাম। 4-5টা শুকনো ঝালটা আগে বেটে নেব।
বেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি শাকটা ভালোভাবে বেটে নেবো, একদম মিহি করে বেটে নেবো। এখন এখন আমি এই যে দেখুন কি পরিমাণ মিহি করে বেটে নিয়েছি, ঠিক এইভাবে বেটে নিতে হবে। এখন আমি তুলে নেব, নিয়ে তো বন্ধুরা এই যে কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি এই যে শাকটা বেটে রাখছি এটা আর একবার ভেজে নেবো, তাহলে গাল চুলকানোর কোনো বালাই থাকবে না, গাল চুলকাবেই না, আর খেতেও দারুণ লাগবে। আর একটু একটু ফোড়নে আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি শাকটা দিয়ে দেবো। তেলের সাথে শাকটা ভালোভাবে মিশিয়ে নেবো। শাকে এমনিতে সবকিছু দেওয়া আছে, একটু লবণটা কম ছিল, সেজন্য লবণ একটু দিয়ে নিলাম, দিয়ে আমরা শাকটা ভালোভাবে ভেজে নেবো। এই শাকটা আপনারা গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারবেন, খুব ভালো লাগে। আর শাকের যে সুন্দর বাসনা বেরিয়েছে সেটা আপনি থাকতে পারবেন না মাছে। দেখুন বন্ধুরা শাকটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে আমি লাভিয়ে নেব। যখন এই যে শাকটা এখন যে দলা পাকাই যাচ্ছে, এরকম দলা পাকাই গেলে মনে করবেন যে শাকটা আমাদের হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের শাকটা হয়ে গেছে, এবার শাকটা আমি উঠিয়ে নেবো। এই যে আমার শাকটা একদম কমপ্লিট। এই শাকের রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে আবার রুটির সাথে খেতেও পারবেন, খুব ভালো লাগবে। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আজকের মতন টাটা।